হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর লাঞ্চ নিয়ে বসে পড়েছো বলতে পারছি না, কেননা বেশ অনেকটা গ্যাপের পর আজকে 1 ডিসেম্বর থেকে আমি আবার চেষ্টা করছি যে তোমাদেরকে সঙ্গে নিয়েই লাঞ্চ খেতে। এখন বাজে 1:40। আজকে আওয়াজ কিছুই হচ্ছে না, যে কারণে আজকে ভাবলাম চলো তোমাদেরকে নিয়েই গল্প করতে করতে লাঞ্চটা খাই। রোজ একা একা খাচ্ছি জানো তো, ইচ্ছে থাকলেও তোমাদেরকে নিয়ে খেতে পাচ্ছি না, কেননা বিকট আওয়াজ হচ্ছে, আর তেমনি ম্যাগি চেঁচায়। এরকমভাবে কি এত ডিস্টারবেন্সের মধ্যে খাওয়া যায় বলো? তো আজকের লাঞ্চ তো তোমরা দেখেইছো, হোমমেড বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এখানে আলু আছে, চিকেন আছে, বাট ডিমটা নেই, কেননা বিরিয়ানিতে ডিম না আমি খুব একটা পছন্দ করি না। তো যদিও আমি চিকেন বিরিয়ানিটাই পছন্দ করি না, আমি প্রেফার করি মেনলি মাটন বিরিয়ানি, কিন্তু যেহেতু হোমমেড তাই জন্যে চিকেনটাই ছিল, এলাম চিকেন দিয়েই করি তাহলে। আমি বাইরের কোনো বিরিয়ানি হলে কিন্তু আমি মানে মাটন বিরিয়ানিটাই প্রেফার করি। আমি টেস্ট করে কিন্তু দেখিনি, এখনই টেস্ট করব। দারুণ খেতে হয়েছে। এটা আমি বিরিয়ানি কিট দিয়ে করেছি, যে কারণে এতটা ভালো হয়েছে খেতে। মশলাটা একদম মানে ওদেরই কিটের মধ্যেই ছিল। কি কিট কি না কিট সেগুলো তোমরা আমার ব্লগ চ্যানেলে চলে যাবে, সেখানে সব দেখিয়েছি। দারুণ খেতে হয়েছে, ভীষণই টেস্টি। এই কিট কিনে না তোমরাও করতে পারো, জানো তো, ভীষণ ইজিভাবে করা যায়। এবং যারা মানে অনেকে আছে বিরিয়ানি করতে ঠিক পারে না, আমিও কিন্তু একটা টাইম ছিল যখন আমি বিরিয়ানি করতে পারতাম না, মানে ভালো হতো না। তারপরে এই কিট কিনে করার পর না সাহস এসে গেছে, এবং সত্যি ভীষণ ভালো হয় খেতে। এতটা খেতে পারবো বলে ডাউট আছে। আমি না মোটে বেশি খেতে পারি না। আজকে রবিবার বলে মিস্ত্রি পাতিরা আসেনি নাকি কাজ শেষ হয়ে গেছে কিছুই জানি না আমি, বুঝেছো তো, যে কারণে আজকে তো বসলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে খেতে। আগামীকাল আবার পারবো কিনা সেটাও জানি না। আমি তো সবসময় চাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে, আমারও একা একা খেতে ভালো লাগে না, কিন্তু এমন পরিস্থিতি হয় না, অসম্ভব ক্যামেরা খোলা।
আর ওরা যদি আমার ফ্লোরে ড্রিলিং মেশিন নাও চালায়, 2-4টে মিস্ত্রি একসঙ্গে যদি আমার দরজার বাইরে কথা বলে না, ম্যাঙ্গু এখান থেকে বিশাল চেঁচায়। ওই জন্য ইচ্ছে থাকলেও না কিছুতেই আর বসতে পারি না। খুব টেস্টি হয়েছে। তোমরা এই কিট নিয়ে বিরিয়ানি করো, দারুণ খেতে লাগবে। আমি কিটটা পুরোটা ইউজ করেছি, যে কারণে আমার অনেকটা হয়েছে, আমার প্রায় 2 দিন চলবে। মশলাও যা দেয় প্রচুর দেয়, মানে অনেকের হয়ে যাবে। বা তোমাদের যদি মনে হয় মানে ফ্যামিলি মেম্বার বেশি আছে, তাহলে তোমরা জাস্ট দাওয়াতের বাসমতি রাইসটা অ্যাড করবে একটু, কিন্তু বাকি সব কিছু ওই কিট থেকে ইউজ করবে। অনেকের হয়ে যাবে একসঙ্গে। গুড্ডিটার জন্য খুব মন কেমন করছিল, ও ভালোবাসে বিরিয়ানি খেতে, এতটাই দূরত্ব না। ওই দেখ, ডিস্টেন্সটা এত বেশি যে ইচ্ছে করলে যে কিছু একটু পাঠাবো বা ও এসে চট করে খেয়ে যাবে সে উপায় নেই। এসব চিন্তা করাই বৃথা। ওই যখন আসবে তখনই সব খাওয়ানো এইটা।
ম্যাগু চলে এসেছে চিকেনের গন্ধে। ওর কিন্তু সব খাওয়া হয়ে গেছে। দাঁড়াও দিচ্ছি, ও জানে ওর মাম্মা ওকে একটু দেবে, স্পেশাল কিছু হলেই ওকে দিই। অনেকে ভাবে দিলে শরীর খারাপ হবে, কিচ্ছু হয় না, অল্প একটু দিলে কিচ্ছু হবে না। কিন্তু ওর আত্মাটা তো চাইছে, সেইটা আমি সব সময় দিই। তাও কোনো ডিমান্ড করে না, সে শুয়ে পড়লো নিচে, কিন্তু আমি দেবো। অল্প একটু রয়ে গেল, এটা আমি খেতে পারলাম না, পুরো ফুল। ব্রেকফাস্টেও আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস খেয়েছি। কি খেয়েছি সেটা দেখার জন্য চলে যাবে ব্লগে। ভীষণই একটা ইন্টারেস্টিং মুখরোচক জিনিস, যেটা আমার মনে হয় সবাই ভালোবাসে। তো সেইটা ব্রেকফাস্টে খেয়ে না পুরো এমনি ফুল হয়ে গেছি, আরও একটু কম নিলে ভালো হতো এটা। যাই হোক, চলো খাওয়া শেষ, মানে ভিডিও শেষ। অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে বেশ ভালো লাগলো। যদি আজকের এই খাওয়া, আজকের ভিডিও, আজকের মেনু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই চেষ্টা করব তো বটেই প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে, বাট সেটা কিন্তু পুরোপুরি আনসার্টেন। আমি সেটা এখনও জানি না কালকে আমি বসতে পারবো কি না। পরিস্থিতি তোমরা সবাই শুনেছ, জানো যে কেন মুন বসতে পারে না, তো সেটা অ্যাপ্লিকেবল আছে এখনও। এবার দেখা যাক কালকে বসতে পারি কি না। যদি মানে সিচুয়েশন আমাকে পারমিট করে অবশ্যই বসবো, আর যদি না করে তাহলে আর বসতে পারবো না। তো যাই হোক, আশা রাখছি যে বসতে পারবো। অলওয়েজ বি পজিটিভ। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট লাঞ্চে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।